দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো রাজধানী মঠচৌমুহনীস্থিত ১ নং রোড এলাকার বাসিন্দা আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে। মঙ্গলবার বিকেলে আইনজীবী হাইকোর্ট থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা, পাশাপাশি ঘরের পেছনের দরজাও খোলা। তারপর তিনি দেখতে পান ঘরে আলমারির তালা ভাঙা, ঘরে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। তারপর তিনি ধরে নেন বাড়িতে চোর হানা দিয়েছে। পরে আইনজীবী বিপ্লব ভট্টাচার্য জানান, নগদ টাকা নিয়ে গেছে চোর। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানার পুলিশকে। পুলিশ এসে একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আমি হাইকোর্টে গেছিলাম, আমি লয়ার। হাইকোর্টে এতক্ষণ আসলাম 12টার সময় বেরিয়ে গেছি, এবার তাড়াতাড়ি গেছি না। আর আইসি 4:15টায়। আইয়া আমি তো নর্মালি আমার গেট খুললে সেটা দেখি আমার ঘরের দরজা, সামনের দরজা তালা ভাঙা। তালাটা ভাঙছে না, কেজা দিয়ে খুলে লিছে। পিছনের দরজা দিয়ে আমার কেজা দিয়া খুলে রেখে দিছে। কোন দিক দিয়ে ঢুকছে, কোন দিক দিয়ে বেরিয়েছে এটা বুঝানোর কোনো স্কোপ আমি পাইতেছি না। এরপর আমি তো দেখতেছি আমার ছন্ন সারা ঘর, আমার মাথা তো সঙ্গে সঙ্গে ঠিক নাই। তো আমি আমার ভাই আছে, ভাইরে মেসেজ করছি। মেসেজ করে সেইটা ওই ভাই কইতেছে তাহলে আমি অফিস থেকে তাড়াতাড়ি আইতেছি। হ্যাঁ আইলো, কারণ আমাদের বাড়িতে কেউ থাকে না, কেউ থাকে না। আমরা দুই ভাই সবসময় তালা দিয়ে কোর্টে, আমি যাই ডিস্ট্রিক্ট কোর্টে বা হাইকোর্টে। আজকে হাইকোর্টে কাজ আসলো, হাইকোর্টে গেছি দৌড়াইয়া। এর মধ্যে আমার হাইকোর্টের চেয়ারম্যান এই যে আইনা সেটা রান্নাঘর থেকে দাউটা আইনা রাখছে, মানে যদি ঢুকতো বাইরে আসলো, বাড়িতে ভিতরে রাখছে, একটা সামনে রাখছে, একটা মানে কেউ যদি ঢুকতো সেও অ্যাটাক হইলে এবং মারা গেল হইলে। যারা আইতাছে তারা শক্তিশালী লোক ওই বললে মনিতেছে আর কি। আর তারা নলেজে রাখতেছে চুরি হয়েছে। তো আমি এখন তো যা দেখতেছি পরিস্থিতিতে, এখন আমার বুই আসিরা একটা চিন্তা করে দিতে। এমনিতে বাড়িতে আমরা যেহেতু থাকি না, কিছুই থাকে না, এরকম কিছু খুচরা পয়সা। আমার ভাইয়ের একটা নেশা আছে, এই ছোট ছোট পয়সা, নতুন নতুন পয়সাগুলি জমায়, এমন কিছু কয়েন কালেকশন করে। এই দিয়ে একটা কত এমন তো বুঝেন, এটা তার নেশা। আমিও নতুন পাইলাই না দিই, এই কয়েন কিছু নিছে। আর লাখ 2-1 টাকা আমার ওকালতির বুঝে নিত কোন সময় গীতা হয়। এই ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।